শেষ করে সেখান থেকে আলাপ করে এগুলির বিচার হয় নাই, তাই এগুলি বিচার হবে না। আজকে আমরা চাই জাস্টিস মাস্ট বি সিন টু বি ডান। আমি সরি, আমি বলছি যে ওই যে আপনি বলছেন যে আমাদের সময় এটা তো হয়েছে না, না আমি তো তাই বলছি না, হচ্ছে না তো। আমাদের সময় যারা অপরাধ করেছে, আমি খুব সুন্দর করে বলতে চাই যে যারা পয়সাপাতি কামাই করেছে, আমি কেন এটা বলছি, কারণ আজকে আমাদের 19-20 দলীয় জোটের দুর্দিনে বা আজকে আমাদের রাজনৈতিক অবস্থানের দিনে তাদেরকে আমরা পাচ্ছি না। আমি বলি আজকে যদি আওয়ামী লীগের খারাপ সময় আসে, আওয়ামী লীগের আশেপাশে যারা আওয়ামী লীগ করে তারাই থাকবে। এই যে দরবেশ বলেন, আবুল হোসেন সাহেব বলেন, বিএইচ হারুন বলেন, এটা কেউ থাকবে না। কেউ সিঙ্গাপুরে থাকবে, শাংরিলাতে থাকবে। আমি একটা সেকেন্ড সেটা হলো আমার একটা স্টাডি, সেটা হলো সমস্ত ঝুঁকি নেওয়া, সমস্ত অর্জন করতে হবে শেখ হাসিনাকে। আর বিসর্জন, আমি বলছি যে আমি একটু বলি, বিসর্জন দেওয়ার জন্য অনেকেই আছে, কিন্তু একসঙ্গে সকলকে ধরে প্রশাসন এবং রাষ্ট্র পরিচালনা কতটা সুখকর হবে আমার মনে হয় যে কাউকে হয়তো তিনি, আমি আপনাকে না, আপনার বিশ্বাসে আমি বিশ্বাস রাখতে পারছি না বলে আমি দুঃখিত যে আপনি কাউকে ছাড়বে না। আমি আসলে আপনার বিশ্বাসে, বিকজ আমরা দেখে আসছি যে এভাবে ছাড় পেয়ে আসছে। এটাই আমার প্রশ্ন। জিলুর ভাই যে কথাটা প্রথমে জিজ্ঞেস করলো, এই জিনিসটা কিন্তু সরকারের তরফ থেকে দুই দিকে করা হচ্ছে। একদিকে করা হচ্ছে প্রধানমন্ত্রী যদি সংসদে দাঁড়িয়ে বলে শামীম ওসমানের পরিবারের দায়িত্ব আমার নিতে হবে, বাংলাদেশে কোনো পুলিশের বাবার ক্ষমতা আছে শামীম ওসমানকে অ্যারেস্ট করবে? আপনি এরপর যে পুলিশের যে একটা ইন্টারভিউ আসলো বশির সাহেবের, যিনি দাঁড়িয়ে বললেন যে আমি শামীম ওসমান কাউকে প্লিজ বলেন, আপনি চিন্তা করার উদ্ধত্তপনা কোন লেভেলে চলে গিয়েছে যে কাউকে প্লিজ বলার মতো শক্তি রাখে না, যেখানে মাননীয় প্রধান এবং প্রত্যেকটা কথাই বলছে আমি প্রধানমন্ত্রীকে ফোন করছি। তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশে বিস্কিট যে আপনি ভিজে প্রতি সকালে খাবেন? একটা ছোট কাজ হলো আপনি প্রধানমন্ত্রীকে ফোন করবেন। তো এগুলি কি করছে মাননীয় প্রধানমন্ত্রী? পলিটিক্যালি হয়তো কাউকে সেফগার্ড দেওয়ার জন্য বলছেন, কিন্তু এই জিনিসটাকে কত খারাপভাবে ইউজ করা হচ্ছে আপনি সেটা দেখেন। আমি সেটাই বলছি যে আজকে এমন একটা দিন আসছে যে এই সিস্টেম ডেভেলপ করতে হবে আপনার বাংলাদেশে। আপনি জুডিশিয়ারির কথা বলছেন, এটা কি সত্যি কথা না যে আজকে জুডিশিয়ারির অনেকেই বিভিন্ন মিলাদে যায়, বিভিন্ন দাওয়াতে যায়, একটা সময় এই জিনিসটা ছিল না? আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? আপনি পারবেন না। প্রত্যেকটা সামাজিক অবকাশ, আজকে ব্যবসায়ীদের কি অবস্থা হয়েছে, আজকে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যাচ্ছে, যে কাটলেট খাচ্ছে, এমওইউ সাইন করছে, এসেই পত্রিকার পারমিশন নিচ্ছে। আজকে 5ই জানুয়ারিতে এত বড় একটা নির্বাচন হয়ে গেল, আমরা কালকে একটা হরতাল দেই, ব্যবসায়ীরা রাস্তায় মিছিল করবে, কিন্তু হরতালটা কেন দিলাম সেই ব্যাপারে কিন্তু তারা একবারও চিন্তা করবে না। কে এই সিচুয়েশনটা ক্রিয়েট করলো সেই ব্যাপারে কিন্তু করবে না। কারণ দুই ধরনের ব্যবসায়ী আছে। এক ধরনের ব্যবসায়ী আছে যারা বাংলাদেশে প্রোডাক্ট দেয়, যারা বাংলাদেশে বিস্কিট এটা ওটা দেখে, অ্যাটলিস্ট তাদের কিছু স্থাবর জিনিস আছে। হ্যাঁ, হয়তো তাদের ভিআইটির প্রবলেম আছে, ভ্যাট প্রবলেম আছে, ইনকাম ট্যাক্সের প্রবলেম আছে, এগুলি পার্ট অফ বিজনেস। তারা যখন করে আপনি তাকে মামলা করেন, তিনি ফেস করে আছে। একটা ব্যবসায়ী আছে শুধুমাত্র চলে আসে, এবং এবার কি করেছে, পলিটিশিয়ানদের মাখিয়ে নিয়েছে তারা। এই আমলে যাদের মুজিব, আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী ক্লিন লোক নিয়ে আসে, আমি বলছি হ্যাঁ, আজকে সরকার ক্লিন লোক নিয়ে এসে চোর বানিয়ে ছেড়ে দিচ্ছে। বিকজ দেখছে এই ব্যাংকের পারমিশন গুলি যে যাচ্ছে, কারা ব্যাংকের পারমিশন পাচ্ছে, তাদের কয় টাকার যোগ্যতা ছিল, এটা কি সরকার জানতো না? তো আমার কথা হলো, আপনি যদি জানেনই যে আপনি কেন আজকে যদি বিএনপি চেয়ারপারসনও যদি মনে করেন যে এই বিএনপির যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে বিএনপিরই ক্ষতি হবে। যারা নন পলিটিক্যালি এই বেনিফিটগুলি নিয়ে এগুলি করবে, তারা এটা দায়ভার নিবে না। অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে তো দেশ কোথাও যাবে না। আজকে মানুষ ব্যবসা করতে চায় না, আমাদেরকে ব্যবসায়ীরা এসে বলে ব্যবসা করার দরকার কি? ভুয়া কোনো একটা অ্যাকাউন্ট করে একটা চেয়ারম্যানকে 10 কোটি টাকা ঘুরতে আমি 100 কোটি টাকা খেয়ে ফেলি, আমার তো কষ্ট করে। কিন্তু সেই ইনস্টিটিউশনে তো সবাই মিলে ধ্বংস করেছে না। আমি তাই বলছি আপনাকে। কিন্তু একটা জিনিস আছে জিলুর ভাই, প্রতিদিন তো আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হচ্ছে জিলুর ভাই। যেই ননসেন্স 20 বছর আগে সম্ভব ছিল, সেই ননসেন্স আজকে সম্ভব না। সেই গ্যারান্টিটা কোথায়? কারণ আমরা যদি 90 এর পরে দেখি একটা সরকার আসে, মানে সরকারের পালাবদল হয়, তার পারফরমেন্স আরো খারাপ হতে থাকে, সে আরো বেশি স্বেচ্ছাচারী হয়েছে। এটি কিন্তু যে ধারাবাহিকভাবে আসছে একই। সেটা তো আপনি অনেক বড় একটা প্রশ্ন বলেন, সেটা কথা জিজ্ঞেস করতে ভালো করবার চেষ্টা করেছেন। আপনি যেটা বলছেন সেটা হলো কে কারা পলিটিক্সে ঢুকছে, সেগুলি সবকিছু নিয়ে আপনার দেখতে হবে। সেগুলো আপনার দেখতে হবে কারা। মাঝে মাঝে অনেক বড় বড় রাজনীতিবিদরা বলে যে একটা সময় কি হতো, মন্ত্রীরা 10% কমিশন খেত, এটা ছিল দুর্নীতি। এরপর হলো কাজই হতো না, টাকা নিয়ে যেত। তারপর এখন মন্ত্রীরা নিজেরাই কাজ করা আরম্ভ করে দিয়েছে। তো আমার মনে হয় যে বাংলাদেশে এই গাইডলাইনটা এবং ইনস্টিটিউশনগুলিকে শক্ত করা উচিত যে ভাই করাপশন থাকবে, করাপশন একটা ইনহারেন্ট ব্যাপার, এটা সামাজিক অবক্ষয় সব জায়গা থেকে আসছে। বিকজ করাপ্টেড মানুষদের এখন সোশ্যাল অ্যাকনলেজমেন্ট হয়ে গেছে।